হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়া জাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের মাঝে টোটকা শেয়ার করতে আসছি যে সবাইকে মোহিত করার টোটকা। মানে আপনি যেখানেই যান সম্মান দেয় না, বা যেখানে যান আপনাকে কেউ ভালোবাসে না। আপনি বাজারে ঘাটে গেলেন, আপনাকে কেউ দেখতে পারে না। আপনি এক জায়গায় গিয়েছেন, আপনাকে কেউ ডাকে না, বা আপনি কারো সামনে গেলেন, সে আপনাকে দেখতে পাচ্ছে না। মোট কথা, আপনাকে সবাই অনুপযোগী মনে করে, বা আপনাকে দেখতে পারছে না, বা আপনাকে মনে করতেছে যে আপনাকে দিয়ে কিছু হবে না, বা আপনি একটা সবার কাছে বোঝার পাত্র হয়ে গেছেন। তো সেই সবার প্রিয় আপনি হতে পারবেন শুধুমাত্র একটি টোটকার মাধ্যমে। তো সেটা আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে বলে দেব। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা কেন সবাইকে মোহিত করব? কারণ আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে আপনি কিন্তু এই মোহিত করার কাজটা করতে পারেন। যদি আপনার উদ্দেশ্য অসৎ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করলে কোনো ফল আসবে না। যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে যে না, আমার সবাইকে মোহিত করতে হবে, বা এখানে 20 জন মানুষ আছে, এই 20 জন মানুষকে আমি সবাই আমাকে ভালোবাসুক, আমি এটাই চাই। যদি এরকমের আপনি চান তাহলে কিন্তু একদম সোজা একটা টোটকা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। যে কোনো চন্দ্রগ্রহণের সময় অথবা পূর্ণিমার সময়, বেশিরভাগ পূর্ণিমায় কাজ করলে বেশি ভালো হয়। পূর্ণিমার সময় আপনি পূর্ণিমা যেদিনকে চলবে আর কি হবে, তার আগে পঞ্জিকা দেখে টাইম ঠিক করে রাখবেন। একটি আম গাছ নির্বাচন করবেন, ছোট হোক বড় হোক, একটা আম গাছ নির্বাচন করবেন। সেই আম গাছের গোড়ায় গিয়ে একটি পান, একটি সুপারি সন্ধ্যাবেলায় রেখে আসবেন। আর 3টে আগরবাতি জ্বালাই দিয়ে আসবেন, একটা মোমবাতি জ্বালাই দিয়ে আসবেন। আর বলবেন, হে বৃক্ষরাজ, আপনার শিকড় দ্বারা আমি সবাইকে মোহিত করতে চাই, তাই আগামীকাল আপনার শিকড় আমি নিতে আসতেছি। আপনি দয়া করে আপনি আমার সঙ্গে গিয়ে সবাইকে মোহিত করার জন্য আমার উপকারে আপনি কাজে আসবেন। এটা আপনার নিজের ব্যক্তিগত কাজে করবেন, কাউকে করে দিতে পারবেন না, আপনি নিজের জন্য। যখন তার পরের দিন পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমা চলাকালীন সময় আপনি শুদ্ধ বস্ত্রে, পরিষ্কার বস্ত্রে গিয়ে পূর্বমুখী হয়ে ওই আম গাছের গোড়া খুঁজে আপনি শিকড় শ্বাস বন্ধ করে কতটুকু কেটে নিয়ে আসবেন, যেন গাছটা মারা না যায়, কতটুকু শিকড় কেটে নিয়ে আসবেন। একটু মোটা দেখে শিকড় আইনেন। ওই শিকড় আইনা ঘষবেন। ঘষার পরে যে পানির মতন যে ইটা আসবে, সেটা থেকে আপনার এই অনামিকা আঙুল, যেটা এই যে কেন আঙুলের পাশে, পুরুষ হলে এই কেন আঙুলের ওইটা একটু নিয়ে একটা তিলকের ফোঁটা এরকমের দিয়ে উপরের দিকে টান দিবেন। এই ফোঁটাগুলো দেখা যায় না সহসা, এমনি দিবেন। আপনি যেখানে যাবেন সে আপনাকে মান সম্মান দিতে বাধ্য। যে চেয়ারটা আপনি পাওয়ার উপযুক্ত না, সেই চেয়ারটাও আপনাকে দিতে বাধ্য। দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে। আবার ওইটুকু আপনি রেখে দিবেন। আবার যদি কোনো জায়গায় যেতে হয়, যেখানে গেলে আমি মান সম্মান পাবো, নিতে হবে আমার আদায় করে, তাহলে ওইটাকে ঘষে নিবেন আবার। ওটা আপনি মোট কথা ঘরে রেখে দিলেই হবে। কিন্তু যদি আজেবাজে স্থানে রাখেন তাহলে কিন্তু ওর ক্রিয়াটা থাকবে না। এটা একটা দারুণ টোটকা, আপনারা করে দেখতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। পরে আর একটা বলছি, যদি কেউ ডুমুর গাছ, অবশ্যই চেনেন ডুমুর গাছ, গোল গোল ফল হয়, সেই ডুমুর গাছের শিকড় যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন, যেভাবে বললাম তার আগের দিন পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে তার পরের দিন গিয়ে যদি সেই শিকড় তুলে আনেন, শনি মঙ্গলবার দিনকে ওই শিকড় এনে ঘরে রাখবেন। ওই শিকড়ের এক টুকরো শিকড় যে কোনো পানের সাথে মিশিয়ে যাকে আপনি খাওয়াবেন সে আপনার বশীভূত হবে। আমি আবারও বলছি, যে কোনো ডুমুর গাছে আপনি গিয়ে পান সুপারি দিয়ে সোমবার অথবা শুক্রবার দিনকে সন্ধ্যাবেলা
নিমন্ত্রণ দিয়ে আসবেন শনিবার সকালবেলা তান্ত্রিক আচারে শ্বাস বন্ধ করে তার শিকড় নিয়ে এসে আপনি ঘরে কেটে রেখে দিলে সেই শিকড় পানের সাথে মিশিয়ে যাকে খাওয়াবেন সে আপনার বশ্যতা স্বীকার করবে। এটা কিন্তু টোটকা, আর টোটকার রেজাল্ট সবসময় নগদ, মানে তখনই তৎনগদ, মানে এখন করছি কাজ এখনই রেজাল্ট, 2 দিন পরে হবে 5 দিন পরে হবে এমন না। তো ফ্রেন্ডস, যদি মনে করেন যে মহামায়াজাল চ্যানেলটা আপনাদের কাছে প্রিয় এবং ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোন ধরনের ভিডিও প্রয়োজন তা কমেন্ট বক্সে লিখবেন এবং জানাবেন, আমি সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।